আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ তোমাদের ৬ষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বিষয়ের আজকে আমরা প্রথম লেসন নিয়ে আলোচনা করব। প্রথম লেসনের নাম হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল। এই যে তোমরা দেখো প্রথম পৃষ্ঠায় এখানে বাংলা অনুবাদ সহ দেওয়া আছে, ডানে দেখতে পাচ্ছ। এরপরে এখানে দেখো এই যে দ্বিতীয় পৃষ্ঠার অর্থ সহ দেওয়া আছে। এরপরে তৃতীয় নং পৃষ্ঠায় দেখো কবিতার অর্থ সহ দেওয়া আছে। আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে দেখে নিবে। প্রথমে এই যে দেখো, এটা হচ্ছে মূল বইয়ের লেসন 1 গোয়িং টু এ নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলে যাওয়া। যে মাই নেম ইজ তারুণ চৌধুরী। এরপরে এখানে দেখো এর 1, এরপর বি, এর মাই ফার্স্ট ডে এট আ নিউ স্কুল। আমরা অর্থ সহ আজকে দেখিয়ে দেব বিস্তারিত। তোমরা ধৈর্য সহকারে দেখে নিবে। এই যে কবিতার অর্থ সহ আমরা আজকে দেখাবো। অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। এই যে এটা হচ্ছে তোমাদের ক্লাস 6 এর ইংরেজি বিষয়। আমি যদি দেখাই, চলো আমরা শুরু করি। প্রথম লেসনের নাম হচ্ছে গোয়িং টু এনি স্কুল। এখানে বলা হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল অর্থাৎ শিক্ষার্থীরা পাঠ শেষ করার পরে ক্লাস হবে। এরপর বলছে রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট অর্থাৎ পাঠটি পড়ো এবং বুঝো। যে ডান অর্থ দেখো। এরপর বলছে টক অ্যাবাউট পিপল, লোক সম্পর্কে বলো, স্থান সম্পর্কে বলো, ফ্যামিলিয়ার অবজেক্ট অর্থাৎ সমার্থ শব্দ শর্ট, এরপরে সিম্পল কমপ্লেক্স, এরপরে হচ্ছে সংক্ষিপ্ত সেন্টেন্স আর কি। এরপরে হচ্ছে রাইট শর্ট প্যারাগ্রাফ অর্থাৎ ছোট। এরপর দেখো এই নং বলা হচ্ছে তারুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার বাবা মায়ের সাথে নতুন শহরে চলে এসেছে। এরপরে বলা হচ্ছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অর্থাৎ সে যাইতেছে। সে কোথায়? নতুন স্কুল যাইতেছে। এন্ড এবং হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোইং ফর্ম টু ফিল আউট অর্থাৎ বলা হচ্ছে তার নতুন শিক্ষক তাকে পূরণ করার জন্য নিম্নলিখিত ফর্ম দিয়েছেন। এরপর হচ্ছে হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম অর্থাৎ তার শিক্ষক তার সম্পর্কে আরো জানতে চায়। তো রিড দ্য ফর্ম এন্ড সি হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ অর্থাৎ ফর্মটি পড়ো এবং দেখো তরুণ নিজের সম্পর্কে কি লিখছে। এই যে দেখো এখানে বলছে মাই নেম ইজ তরুণ এন্ড শূন্যস্থানে পূরণ করে দেওয়া আছে অর্থাৎ আমার নাম তরুণ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার এন্ড আই এম 4 feet and 3 inch tall অর্থাৎ আমার বাদামি চোখ, বাদামি চুল এবং আমি ক্লাস 4 এ পড়ি। আমি 4 ফুট এবং 3 ইঞ্চি লম্বা। এরপর আই এম গুড এট প্লেইং ফুটবল এন্ড ড্রয়িং অর্থাৎ আমি ফুটবল খেলতে এবং আঁকতে পারদর্শী, মানে পছন্দ করি, পারদর্শী, ভালো আর কি। এরপর মাই হবি আর কালেক্টিং স্ট্যাম্পস এন্ড রিডিং অর্থাৎ আমার শখ স্ট্যাম্প সংগ্রহ করা এবং পড়া। বন্ধুরা তোমরা বাকি অংশটুকু দেখে নাও। এরপরে আসো 2 নং পৃষ্ঠায়। 2 নং পৃষ্ঠায় বলা হয়েছে এই যে আমার নাম কি? আমার নাম মাই নেম ইজ, এবার তুমি তোমার নাম লিখবে। হ্যাঁ, এখানে শূন্যস্থানে যে। এরপরে আই এম, তোমার বয়স কত? এখানে লিখবে 11 হলে 11, 10 হলে 10। এরপর আই হ্যাভ, তুমি কি, তোমার চোখ কি কালার, এই যেগুলো এখানে লিখবে। এরপর আই এম গুড এট, হ্যাঁ এখানে মাই হবি অর্থাৎ এই যে তারুণের সাথে তারুণের যে কথাগুলো বলছে সেগুলোর সাথে তুমি এখন তোমার বয়সের সাথে মিলাবে আর কি। এখন নিজের সম্পর্কে মানে অর্থাৎ তারুণ সম্পর্কে তারুণ যেভাবে বলেছে তুমি এখন তোমার রংগুলো বলে এখানে বলে দিবে। এরপর আসো বি নং, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলের তরুণের প্রথম দিন সম্পর্কে নিচের অনুচ্ছেদটি পড়ো। এখানে বলা হচ্ছে মাই ফার্স্ট ডে এট আ নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং অর্থাৎ নতুন স্কুলে আমার প্রথম দিনটি আকর্ষণীয় ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা অর্থাৎ বাবার সাথে রিক্সা করে স্কুলে যাচ্ছিলাম, মানে আমি বাবার সাথে স্কুলে। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস অর্থাৎ 15 মিনিট পর আমরা স্কুলে পৌঁছালাম। মাই ফাদার সেড গুড বাই, আমার পিতা বলল গুড বাই এন্ড লেফট, আমি এট দ্য স্কুল গেট অর্থাৎ স্কুল গেট থেকে আমাকে ত্যাগ করলো। এন্ড আই ওয়েন্ট ইন, মানে আমি গেলাম, ভিতরে গেলাম আর কি। এন্ড
found that everyone had gone to class. অর্থাৎ এই যে আমি আমার শ্রেণীকক্ষে হাঁটা এবং একটি আসন খুঁজে কিছুক্ষণ পর একজন শিক্ষক এসে উষ্ণ এবং আমি আমার নতুন ক্লাসে ছাত্রদের খুব গুরুত্বপূর্ণ পেয়েছি। এটা আর কি I found the students very friendly in my new class. এরপরে এখানে বলা হচ্ছে choose the right answer, মানে সঠিক আনসারটা বলতে হবে। The passage is about, হ্যাঁ, উত্তর সম্পর্কে এই যে ও took Tarun to a school the first day, অর্থাৎ সে তরুণকে প্রথম দিন স্কুলে নিয়ে গিয়েছিল। কে? ও মানে কে হবে, হ্যাঁ, কে নিয়ে গিয়েছিল? তো তার বাবা নিয়ে গেছিল। এই যে এভাবে করে তোমরা লিখবে। আসলে আবার আমরা দেখি এখানে বলা হয়েছে match a word from column A with a word। তো কলাম A থেকে কলাম A আমি দেখাই তোমাকে, এই যে এখানে কলাম A, এই যে কলাম A, কলাম A থেকে তোমাকে এখানে বসাতে বলছে, যেমন ইন্টারেস্টিং, হ্যাঁ, মানে আকর্ষণীয়। এরপর হচ্ছে হ্যাপি মানে সুখী, এক্সাইটিং, হ্যাঁ, উত্তেজিত, ওয়ার্মি এতে উষ্ণভাবে, এই যে এখানে অর্থ আছে কিন্তু। এরপরে আফ্রিড ভীত, গ্লাড আনন্দিত, হ্যাঁ, এরপর হচ্ছে এরপরে এখানে দেখো talk about your first day স্কুল, হ্যাঁ, অর্থাৎ তোমার প্রথম দিনের স্কুল সম্পর্কে কথা বলো। and how you felt, হ্যাঁ, ফিল মানে অনুভব করারই, তুমি কিভাবে খুশি, ভীত বা রোমাঞ্চিত বা মানে তুমি কি হয়েছিলে, খুশি হয়েছিলে নাকি ভীত হয়েছিলে, হ্যাঁ, এটা তোমাকে বলতে বলেছে। এরপর নাও রাইট এ প্যারাগ্রাফ অন দা, এই যে এগুলো তোমরা একটু দেখে নিবে। এখন আসো আমরা এটার অর্থ দেখে নিই। এটা লিখছে ক্যাট গ্রিনওয়ে, ক্যাট গ্রিনওয়ে লিখেছেন স্কুল ইজ ওভার, মানে স্কুল শেষ, মানে স্কুল ছুটি আর কি। ওহ হোয়াট ফান, আহ কি মজা। এরপর লেসন ফিনিশ, পাঠ শেষে। প্লে বিগান, হ্যাঁ, খেলা শুরু হলো। এরপরে হু উইল রান ফাস্টেস্ট, অর্থাৎ কে দ্রুত দৌড়াবে। এরপর হচ্ছে ইউ আর মি, তুমি নাকি আমি। ও উইল লাভ লাউডেস্ট, অর্থাৎ কে সবচেয়ে জোরে হাসবে। হ্যাঁ, লেট আস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। লেট আস ট্রাই অর্থ এখানে অর্থ দেখা যাচ্ছে না, আমি বলি লেট আস ট্রাই মানে চলো আমরা চেষ্টা করি। এবার আসে এখানে আছে নোটিস দা, নোটিস মানে লক্ষ্য করো, দা ইউজ অফ পাংচুয়েশন মার্ক ইন দা পোয়েম, অর্থাৎ কবিতাটির মধ্যে এই যে কবিতায় জ্যোতিচিহ্নের ব্যবহার লক্ষ্য করো। এখানে জ্যোতিচিহ্ন, এই যে জ্যোতিচিহ্ন বলতে পাংচুয়েশন বলতে দাড়ি, কমা, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, এইগুলো কোথায় সঠিকভাবে বলবে সেটা। হু আর দা এক্সক্লামেশন মার্কস, অর্থাৎ এক্সক্লামেশন চিহ্ন কোথায়, দা কোয়েশ্চেন মার্কস কোথায়, মানে এন্ড দা ফুল স্টপ কোথায়, ইউজড ইন দা দিস প্লেস, স্থানগুলো কোথায়, এগুলো। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব, লেসন 2 নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।